দীর্ঘ 5 বছর পর আপনাদের সামনে প্রথম পথ চলা হাজির হয়েছে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হলো ভাত রান্নার রেসিপি। ভাত যেহেতু আমাদের প্রধান খাদ্য, তাই ভাত নিয়েই আমি প্রথম ভিডিও করছি। একটা পারফেক্ট ভাত কিভাবে আমাদের পরিবারকে, আমাদের গেস্টকে দিতে পারি, সেজন্য আমার এই উদ্যোগ। আপনার হয়তো অনেকেই ভাবছেন ভাত রান্না আবার কঠিন কী ব্যাপার, এটা তো সবাই পারে। কিন্তু তারপরও দেখা যায় অনেক সময় আমরা পুরনো রাঁধুনিরাও কিন্তু ভাত রান্না করতে গিয়ে গলিয়ে ফেলি, ফেনা ফেনা করে ফেলি, ঝরঝরা হয় না। এইসব সমস্যার সমাধান নিয়ে আমি আজকে হাজির হয়েছি। বিশেষ করে যারা ব্যাচেলার, নতুন বিয়ে হয়েছে এবং আনম্যারিড, তাদের জন্য এটা। যাই হোক, এবার মূল রেসিপিতে আসা যাক। প্রথমে চালটা ভালোভাবে চোখ বুলিয়ে দেখে ধুয়ে নেবেন। চোখ বোলাতে এই জন্য হবে যে আমরা অনেক সময় মনে করি যে আমরা দামি ভালো চিকন চাল খাই, এতে কোনো ময়লা নেই। দেখা গেল যে খেতে গিয়ে অনেকের দাঁতে একটা ঝিল পড়লো, তার দাঁতটাও ভেঙে যেতে পারে, আবার মেজাজটা খারাপ হয়ে পরিবেশটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই চালটা দেখে তারপর পরিষ্কার করে নেওয়াটাই ভালো। ভাত তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, যেমন হাঁড়িতে বসা ভাত, হাঁড়িতে মাড় ঝরানো ভাত, রাইস কুকারে ভাত, প্রেশার কুকারে ভাত। আজকে আমি রাইস কুকারে কীভাবে একটা পারফেক্ট ভাত রান্না করা যায় সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে চালটা ভালোভাবে ধুয়ে দেখে বেছে যে কাপে চাল নেবেন সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি নিয়ে তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। লবণ এই জন্য দিতে হবে, যাদের প্রেশার নেই তারা যদি দীর্ঘদিন কাঁচা লবণ পাতে খায় তাহলে তাদের প্রেশার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যাদের প্রেশার আছে তাদের কাঁচা লবণ খেলে প্রেশার বেড়ে যাবে। যখন ভাতের ফেনা কিছুটা ঢাকনার কাছাকাছি চলে আসবে তখন ঢাকনাটা একটু ফাঁকা করে রাখবেন। এরপর কিছুটা পানি থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দেবেন। ঠিক এর 10-15 মিনিট পরে ভাতটা ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবেন। এভাবে 2-3 বার নেড়ে চেড়ে ঢেকে দিলে ভাত ঝরঝরা হয়। বিশেষ করে যারা ভাত 1 থেকে 1.5 ঘন্টা পরে খান, তখন ভাত দলা হয়ে যায়, তলে চামটা হয়ে যায়, তাদের জন্য এই নিয়মটা ফলো করতে হবে। যারা রান্নার পরপরই খান তাদের প্লেটে সরাসরি কেড়ে খেলেই হবে। ভাতের তলায় জলটা হলে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকে এই জলটা ভাত খেতে চায় না, বাজে লাগে, তখন হয়তো নষ্ট করে ফেলে দেয়। এই জন্যই কিছুটা ফ্যান থাকা অবস্থায়, অর্থাৎ কিছুটা পানি থাকা অবস্থায় চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুটা পানি থাকতে চুলা বন্ধ করলে আপনার গ্যাস, সময় দুটোই বাঁচবে, প্লাস আপনার ভাত সফট মোলায়েম হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।